আজ বানাবো শীতের দারুণ একটা টেস্টি টিফিন আইটেম। সেটা হচ্ছে ভেজিটেবল চপ, যেটা বাড়িতে বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি নিয়েছি তার জন্য গাজর আর বিট। গাজর আর বিটটাকে প্রথমে এরকমভাবে কুড়িয়ে নিতে হবে। আমি এখানে দুটো বড় বিট নিয়েছি আর দুটো বড় সাইজের গাজর নিয়েছি। এবার আমি একটা মশলা বানাবো, তার জন্য এখানে ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি 5 ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে আমি যে বিট আর গাজরটা কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এবারে আমি বিট আর গাজরটা তেলের সাথে আর ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে অ্যাড করলাম নুন আর সামান্য একটু হলুদ। এখানে আমি কড়াইশুঁটিও ব্যবহার করেছি। কড়াইশুঁটি দিয়ে তারপরে আমি 1/2 ইঞ্চের মতন একটা আদা আমি ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের সেদ্ধ আলু। আলুটা কিন্তু দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য। আর দিলাম চিলি পাউডার আর স্বাদ মতন চিনি। এবার আলুটাকেও আমি কুড়িয়ে নিয়ে বিট আর গাজরটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে কষতে থাকবো। ভালো করে মেশাতে মেশাতে যখন নাকি এটা পুরো টাইট হয়ে যাবে তখন কিন্তু আমাকে এটাকে নামিয়ে নিতে হবে। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি টেস্টেরই হয়, কাজে চিনিটা একটু টেস্ট করে দেখে নেবেন। এটা আমার অনেকটা হয়ে এসেছে। এবারে আমি এতে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। ভাজা মশলা আমি এখানে 2 চামচের মতন ইউজ করেছি। এবারে ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ওপর দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে একটু ঠান্ডা করে নিয়ে আমি চপের শেপটা গড়ব। এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তার মধ্যে আমি এখানে অ্যাড করেছি নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়োর সাথে। এবার আরেক দিকে আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে আমি জল দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করেছি। এই মিশ্রণটা কিন্তু ঘন হবে না, পাতলাই হবে। কর্নফ্লাওয়ারটা গোলার সময় এমনভাবে গুলতে হবে যাতে কোনো লাম্প না থাকে, একদম পুরো মসৃণ যেন হয়। ঠিক এইভাবে এরকম পাতলাভাবে গুলে নিতে হবে। এবার আমি পুরটার থেকে একটা একটা করে চপের শেপ দেব। আমি এখানে লম্বা মতন করেই গড়েছি, আপনারা চাইলে গোল বা নিজের ইচ্ছা মতন যে কোনো শেপ দিয়ে চপটাকে গড়তে পারেন। এইভাবে আমি লম্বা লম্বা করে শেপ প্রত্যেকটা চপ বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা চপের শেপ বানিয়ে নিয়েছি। এইবারে আমি এখান থেকে একটা একটা করে পিস নিয়ে প্রথমে সেই কর্নফ্লাওয়ারের ঘোলটার মধ্যে ডুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করব। যখন নাকি এই কোটিংটা করবেন তখন মাথায় রাখবেন যেন 2 চামচ আলাদা হয়। ভেজা চামচটা যদি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কোটিংটা কিন্তু ভালো হবে না, বিস্কুটের গুঁড়োগুলো ডেলা পেকে যাবে। সেই জন্য যখন নাকি কর্নফ্লাওয়ারের 1 চামচ রাখতে হবে আর বিস্কুটের গুঁড়োর কোটিংয়ে আলাদা মতন করে শুকনো চামচ রাখতে হবে। এইভাবে আমি কোটিংটা করে ডবল কোট করব। একবার করার পর আবারও কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োতে কোট করব।
এইভাবে আমি প্রত্যেক কটা চপের কিন্তু কোটিং বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে বানিয়ে নিয়ে 1 ঘন্টা মতন ফ্রিজে কিন্তু সেট হতে দিতে হবে। তারপরে আমি এই চপগুলোকে ভাজবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে চপগুলোকে নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে মিডিয়াম গরম করে আমি কিন্তু আস্তে আস্তে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো চপ দিলে ভাঙার চান্স থাকে, তাই আমি অল্প অল্প করে পার্ট বাই পার্ট ভেজে নেব। এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়েই ভাজতে হবে, নাহলে বিস্কুটেগুলো ওপর দিয়ে পুড়ে যাবে আর ক্রিস্পিটা হবে না। সেজন্য মিডিয়াম আঁচে দিয়ে একটু টাইম নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে আমি প্রত্যেক কটা চপ কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। তাহলে কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম ভেজিটেবল চপ।